এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইদিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কওলা, যে সেদিন শুধুমাত্র ওই ব্যক্তি সুপারিশ করতে পারবে আল্লাহ তাআলা যার ব্যাপারে অনুমতি দিবেন, যার কথাকে তিনি পছন্দ করবেন। এখানে মূলত কিয়ামতের মাঠে নবীগণ, বিশেষ করে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পুরা উম্মাহকে তিনি যে শাফাত করবেন এ সম্পর্কেই আলোকপাত করা হয়েছে। হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত দীর্ঘ একটা হাদিস রয়েছে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يجمع الله الناس يوم القيامة فيهتمون لذلك। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সমগ্র উম্মতকে একত্রিত করবেন, জমা করবেন। ফায়াহতামুনা লিযালিক, এরপর এই উম্মতের লোকেরা, এই উম্মতের সদস্যরা কিয়ামতের ভয়াবহতা দেখে, কিয়ামতের মাঠে কিয়ামতের যে ভয়াবহতা, সূর্য একদম মাথার কাছে চলে আসবে। আজকে কত দূর থেকে সূর্যের আলো আমাদের উপর পড়ে, তারপরও অনেক সময় দেখা যায় যখন প্রচন্ড রৌদ্র থাকে সেই রৌদ্রের তাপ আমরা কি করতে পারি না, সহ্য করতে পারি না। তো কিয়ামতের মাঠে এই সূর্য একদম মাথার কাছে চলে আসে। সেদিনের ভয়াবহ অবস্থাটা কেমন হবে আল্লাহ পাক অন্যত্র ইরশাদ করেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন প্রত্যেক কুল্লু মুরদিআতিন, প্রত্যেক দুগ্ধদানকারিণী তার বাচ্চার দুগ্ধদানের কথা ভুলে যাবে, তার বাচ্চাকে দুধ পানের কথা ভুলে যাবে। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং প্রত্যেক গর্ভবতী সে তার গর্ভপাত করে ফেলবে। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, এবং মানুষকে তুমি দেখবে যে মানুষ তারা অস্থির পেরেশান, তারা মনে হচ্ছে যে তারা পাগল হয়ে গিয়েছে, মনে হচ্ছে তারা মাতালগ্রস্ত। ওয়া তারান নাসা সুকারা, তুমি দেখবে তারা মাতাল হয়ে গিয়েছে, তারা অস্থির পেরেশান নেশাগ্রস্ত হয়ে গিয়েছে। ওয়া মা হুম বিসুকারা, অথচ তারা মাতালগ্রস্ত নয়। তাহলে এই অবস্থা কেন হবে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব, আল্লাহর শাস্তির ভয়াবহতা দেখে তাদের মাঝে এই অবস্থা হবে যে তারা সব কিছুর কথা ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। সেদিন প্রত্যেকে তার নিজের কথা ছাড়া আর অন্য সকলের কথা ভুলে যাবে। পিতা তার ছেলের কথা ভুলে যাবে, সন্তানের কথা ভুলে যাবে, মা তার সন্তানের কথা ভুলে যাবে, ভাই তার বোনের কথা ভুলে যাবে, স্ত্রী তার স্বামীর কথা ভুলে যাবে, স্বামী তার স্ত্রীর কথা ভুলে যাবে। এরকম ভয়াবহ অবস্থা হবে। এই অবস্থা ফায়াহতামুনা লিযালিক, এই ভয়াবহ অবস্থা দেখে কিয়ামতের মাঠের উপস্থিত লোকেরা তারা পরস্পর একটু চিন্তা করবে, সলাপ পরামর্শ করবে, এই যে অবস্থা সৃষ্টি হয়েছে এই অবস্থা থেকে তারা কিভাবে পরিত্রাণ পাবে, এই অবস্থা থেকে কিভাবে উদ্ধার হবে, এ নিয়ে তারা পরস্পর আলাপ করতে থাকে। ফায়াকুলুনা লাউ ইস্তাশফা'না আলা রাব্বিনা হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাদা, অতএব তারা পরস্পর বলাবলি করতে থাকবে, লাউ ইস্তাশফা'না আলা রাব্বিনা, যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি আমাদের রবের কাছে আমাদের জন্য সুপারিশ করত,
হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাদা, যেন আমাদের রব আমাদেরকে এই ভয়াবহ অবস্থা থেকে, আমাদের রব আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের দাখিল করার জন্য সুপারিশ করবেন। এরকম কোন ব্যক্তির কাছে যদি আমরা আল্লাহ তাআলার কাছে সুপারিশ কামনা করতাম, তাহলে হয়তো আমরা সুপারিশ লাভ করতে পারতাম। তারা এই চিন্তা করতে থাকবে যে এই যে ভয়াবহ অবস্থা, এই অবস্থা থেকে মুক্তি কিভাবে পাবো, এই অবস্থা থেকে উত্তরণ কিভাবে হবে, এই অবস্থা থেকে পরিত্রাণ কিভাবে হবে। তো আমরা আসো একটু সলা পরামর্শ করি। এক পর্যায়ে তারা বলাবলি করবে, তাহলে আমরা নবীদের কাছে যাই। ফায়াতুনা আদম, এই পরামর্শ করে তারা আদমের কাছে আসবে। আদমের কাছে এসে বলবে, আনতা আদম, আপনি আদম, আবুল খলকি, আপনি আদি পিতা, আপনি মানব জাতির পিতা। আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। ওয়া নাফাখা ফীকা মিন রূহিহি, এবং আপনার মাঝে রূহ ফুঁকে দিয়েছেন। ওয়া আমারাল মালাইকাতা, এবং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন আপনাকে সমস্ত ফেরেশতা যেন সম্মানজনক সেজদা করে, এই নির্দেশ তিনি দিয়েছেন। ওয়া আমারাল মালাইকাতা, এবং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন ফাসাজাদু লাক। অতএব আল্লাহ তাআলা যেহেতু ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন, এই ফেরেশতারা আপনাকে সেজদা করেছে। ইশফা লানা ইনদা রাব্বিক, অতএব আপনি আমাদের জন্য মহান রবের কাছে সেজদা করুন। হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাদা, যেন তিনি আমাদেরকে এই ভয়াবহ অবস্থা থেকে, এই কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে যেন তিনি আমাদেরকে মুক্তি দেন, তিনি আমাদেরকে পরিত্রাণ দান করেন, যেন তিনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দাখিল করেন। তো সকল মানুষ আদমের কাছে যাবে। ফায়াকুলু লাস্তু হুনাকুম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকের দিনে আমি তোমাদের জন্য সুপারিশ করার কোনো যোগ্যতা রাখি না। ফায়াযকুরু খাতিয়াতাহু আল্লাতী আসাবা ফায়াস্তাহি রাব্বাহু মিনহা, অতঃপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে যে একটা ভুল হয়ে গিয়েছিল, এই ভুলের কথা তিনি স্মরণ করবেন। এই ভুলের কথা স্মরণ করে তিনি আল্লাহ তাআলার কাছে এই মানুষের জন্যে, এই মানুষগুলো যেহেতু সুপারিশ করার জন্যে ওনার কাছে আবেদন জানিয়েছে, তিনি তার ভুলের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে লজ্জাবোধ করবেন। তার ভুলের কথাটা, তার জীবনে যে একটা ভুল হয়েছে, এই কথাটা তার স্মরণ হয়ে যায়। তখন তিনি বলবেন যে না, লাস্তু হুনাকুম, আজকের দিনে আমি সুপারিশ করার কোনো যোগ্যতা রাখি না। তার জীবনে ভুল ত্রুটিটা কি হয়েছে? আল্লাহ তাআলা বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, তোমরা এই যে গাছ, জান্নাতের এই বৃক্ষটা দেখছো, জান্নাতের এই গাছটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এই গাছের নিকটও যেও না। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা এই গাছের নিকটেও যেও না, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে এই নিষেধাজ্ঞা দিয়েছিলেন যে তোমরা এই যে জান্নাতের এই বৃক্ষটা দেখতে পাচ্ছ, এর কাছেও যেও না, এর ফল খাওয়া তো দূরের কথা, এর কাছেও যেও না। কিন্তু শয়তান তো আছে। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন,
শয়তান তাদের উভয়ের কাছে এসে শপথ করল, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের কল্যাণকামী। আল্লাহ তাআলা এই গাছ থেকে তোমাদেরকে নিষেধ করেছেন, এই গাছের ফল খেতে তোমাদেরকে নিষেধ করেছেন। এটার কারণ কি জানো? যদি তোমরা এই গাছের ফল খাও তাহলে তোমরা চিরস্থায়ী জান্নাতি হবে, তাহলে আর তোমাদেরকে জান্নাত থেকে বের হতে হবে না। শয়তান কি সাজলো? হিতাকাঙ্ক্ষী সাজলো, কল্যাণকামী সাজলো। এই শয়তান, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সৃষ্টির শুরুতেই আল্লাহ তাআলা যখন এই পৃথিবীতে আল্লাহ প্রতিনিধি সৃষ্টি করার ইচ্ছা করলেন, এরপর সৃষ্টি করলেন, সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলেই সিজদা করেছে ইবলিস ছাড়া। এরপর সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়েছে। এক পর্যায়ে সে আল্লাহ তাআলার কাছে কামনা করেছে আল্লাহ পাক যেন তাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দেন। আল্লাহ পাক তাকে কিয়ামত পর্যন্ত কি করেছে? সুযোগ দিয়েছে। তো সে শপথ করেছে, আমি শপথ করলাম আমি আপনার উম্মতকে, আপনার বান্দাদেরকে ডানে বামে সামনে পিছনে সর্বত্র থেকে আমি আপনার বান্দাদেরকে লাইনচ্যুত করার চেষ্টা করব। لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান শপথ করে বলেছে, আমি শপথ করলাম আমি অবশ্যই লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি তাদের সামনের দিক দিয়ে আসব, ওয়া মিন খালফিহিম, তাদের পিছনের দিক দিয়ে আসব, ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, আমি তাদের ডান দিক দিয়ে আসব এবং বাম দিক দিয়ে আসব। ওয়ালা তাজিদান্না আকতারাহুম শাকিরিন। আল্লাহ তাআলাকে বলছেন যে আপনি তাদের অনেককেই আপনার শুকর আদায়কারী, আপনার শুকরিয়া আদায়কারী বান্দা হিসাবে তাদেরকে আপনি পাবেন না। বর্তমান অবস্থা আমরা তাই দেখছি। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন, ভবিষ্যতেও নিয়ামত দিবেন, তারপরও আমরা আল্লাহ পাকের নাশুকরি। তো এই যে শয়তান হিতাকাঙ্ক্ষী সেজে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলেছিল যে আল্লাহ তাআলা কেন নিষেধ করছে, কেন নিষেধ করেছে এই বৃক্ষের কাছে যেতে, এটা কি আপনারা জানেন? এরপর শয়তানের প্ররোচনায় আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বৃক্ষের কাছে গেলেন, সেই বৃক্ষ থেকে ফল খেলেন। এরপর আল্লাহ পাকের রহমত, এরপর এই যে ভুলটা, এই যে ত্রুটিটা, এই কথাটাই তিনি কি করবেন? স্মরণ করবেন। এরপরে তিনি সুপারিশ করতে অপারগতা প্রকাশ করবেন। এমনকি তিনি বলবেন, ওয়ালাকিন ইতু নূহান, তোমরা নূহের কাছে যাও, আউয়ালা রাসূলিন বাআতাহুল্লাহ, আল্লাহ তাআলা যাকে রাসূল হিসাবে প্রেরণ করেছেন। ফায়াতুনা নূহান, অতএব সব মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে যখন সুপারিশের কথা বলবে, শাফাতের কথা বলবে, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও একই কথা বলবেন, লাস্তু হুনাকুম, আমি আজকের দিনে সুপারিশ করার কোনো যোগ্যতা রাখি না। ফায়াযকুরু খাতিয়াতাহু আল্লাতী আসাবা ফায়াস্তাহি রাব্বাহু মিনহা, তিনিও তার জীবনের একটা ভুলের কথা স্মরণ করবেন। এই ভুলের কথা স্মরণ করে তিনিও এই উম্মতের জন্য, সমগ্র মানুষ যখন সুপারিশের জন্য যাবে, তিনি এই ভুলের কথা স্মরণ করে তিনি সুপারিশ করতে অপারগতা প্রকাশ করবেন, তিনি সুপারিশ করতে লজ্জাবোধ করবেন। তার জীবনের ত্রুটিটা কি হয়েছিল? তিনি তার উম্মতকে দীর্ঘ ৯৫০ বছর মানুষকে দিনের দাওয়াত দিয়েছিলেন,
এত দাওয়াত দেওয়ার পরও লোকেরা তার প্রতি ঈমান আনছে না, তার কথা মানছে না, তার দ্বীন গ্রহণ করছে না। এক পর্যায়ে তিনি আল্লাহ তাআলার কাছে এই উম্মতের জন্য বদদোয়া করেছিলেন। আমি অনেক দাওয়াত দিয়েছি, অনেক ঈমানের কথা বলেছি, অনেক কথা বলেছি, আল্লাহর কথা, রাসূলের কথা, দ্বীনের কথা বলেছি। আপনি আমাকে যে মেসেজ দিয়েছেন সেই মেসেজ আমি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছি। তারা যেহেতু আমার কথা মানছে না, অতএব আপনি এদেরকে ধ্বংস করে দিন। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করেছিলেন। আমি দীর্ঘ সময়, দীর্ঘ বছর, বছরের পর বছর, ৯৫০ বছর তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছি। অতএব বোঝা যাচ্ছে এদের কপালে হেদায়াত নাই, অতএব আপনি ধ্বংস করে দেন। বাস্তবিক পক্ষেই এরপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের উপর প্লাবন এসেছে। এই প্লাবন এসে তাদেরকে ধ্বংস করে, এমনকি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান তাকেও ধ্বংস করে দেন। তো এই কারণে তিনি সুপারিশ করতে কি করবেন? অপারগতা প্রকাশ করবেন। তিনি বলবেন লাস্তু হুনাকুম, আজকের দিনে আমি সুপারিশ করার কোনো যোগ্যতা রাখি। এবার তিনি বলবেন ওয়ালাকিন ইতু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাযী ইত্তাখাযাহুল্লাহু খলীলান, বরং তোমরা ইব্রাহিমের কাছে যাও, আল্লাহ তাআলা যাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন তার কাছে গেলে আশা করা যায় তিনি তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে এই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ লাভের জন্য তিনি আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য সুপারিশ করবেন। তো এবার সব মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এবার ইব্রাহিম কি বলবে শুনেন। ইব্রাহিম বলবে লাস্তু হুনাকুম, আজকের দিনে আমি সুপারিশ করার কোনো যোগ্যতা রাখি না। ফায়াযকুরু খাতিয়াতাহু আল্লাতী আসাবা ফায়াস্তাহি রাব্বাহু মিনহা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের কয়েকটা ভুলের কথা স্মরণ করে তিনিও সুপারিশ করতে অপারগতা প্রকাশ করবেন। তার জীবনে কয়েকটা ভুল হয়েছিল, ত্রুটি হয়েছে। এর মধ্য থেকে হাদিসে এসেছে লাম ইয়াকযিব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইল্লা থালাসা কাযাবাতিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেবল তার জীবনে ৩টা মিথ্যার আশ্রয় নিয়েছিলেন, ৩টা মিথ্যার সম্মুখীন হয়েছিলেন। এই ত্রুটিগুলোই তার স্মরণ হবে। একটা বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি মেলায় যাওয়ার জন্য, তাদের উৎসবে যাওয়ার জন্য, ঈদে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিল, তখন তিনি বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। বাস্তবিক পক্ষে অসুস্থ তো আমরা জানি, মানুষ সুস্থতা এবং অসুস্থতা এর মাঝেই বসবাস করে। কখনো সুস্থতা থাকে, কখনো সুস্থ থাকে, কখনো অসুস্থ হয়। এভাবেই তার জীবন কি হয়? অতিবাহিত। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে বলেছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। এরপর দ্বিতীয় আরেকটা বিষয় হলো যখন সকলেই আপনার উৎসব পালনের জন্যে মেলায় চলে গেল, উৎসব পালনের জন্যে, ঈদ উদযাপনের জন্যে, তখন তিনি তাদের আপনার সংরক্ষিত যেখানে মূর্তি আপনার সংরক্ষিত রাখা হয় মন্দিরে গেল, সেখানে গিয়ে সবগুলোকে ভেঙে চুরমার করে দিল। এরপর তার হাতের যে কুড়ালটা ছিল, এটা সবচেয়ে বড় যে মূর্তিটা ছিল, এই মূর্তিটার গলায় ঝুলিয়ে দিয়েছে। বল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। তো প্রথম মিথ্যাটা হলো তিনি বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। অসুস্থ দুই ধরনের, একটা হচ্ছে শারীরিক অসুস্থ, জ্বর, ঠান্ডা, জন্ডিস, কত ধরনের রোগ থাকতে পারে, কলেরা, বসন্ত। আরেকটা অসুস্থ হলো মানসিকভাবে অসুস্থ।
তিনি উম্মতের চিন্তা, উম্মত এবং এমনকি তার পিতা আজর সেও মূর্তি পূজক ছিল, মূর্তি পূজক ছিল, আগুনের পূজা করত, মূর্তি পূজা করত। তো এই বিষয়গুলো নিয়ে তিনি কি ছিলেন? তিনি আপনার উম্মতের চিন্তায়, যে উম্মত যেভাবে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, এই বিষয়গুলো নিয়ে তিনি মানসিকভাবেই অসুস্থ ছিলেন, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তো এখানে অসুস্থ দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উদ্দেশ্য নিয়েছেন মানসিকভাবে অসুস্থ। এরপর 2 নাম্বার, যখন সকলেই ঈদগাহে চলে গেল, উৎসব পালনের জন্য মেলায় চলে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মন্দিরে গিয়ে সকল মূর্তিদেরকে বলতে লাগলো, এই আপনার মূর্তিদেরকেও তো কি করা হয়? খাবার দেওয়া হয়, সন্দেশ, মিষ্টি, বিভিন্ন জাতীয় কি করা হয়? খাদ্য দেওয়া হয়। তো তিনি দেখলেন সেখানে খাদ্য রাখা, তিনি বললেন, এই খাও, এই খাও, এই খাও, মূর্তিগুলোকে এভাবে বলতে লাগলেন। এক পর্যায়ে তিনি বললেন, আলা তাকুলুন, তোমরা কি খাবে না? তো এরপর তিনি অনেক চেষ্টা করলেন, কি মূর্তি কি খেতে পারবে? এই মূর্তি তো মানুষের হাতের তৈরি, মানুষের হাতের তৈরি যে জিনিস, সেই জিনিস আবার প্রভু কিভাবে হতে পারে? সেই জিনিস আবার উপাস্যের অধিকার কিভাবে রাখে? ইবাদতের যোগ্যতা কোনোভাবে রাখার তার কি নাই? সুযোগ নেই। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এ পর্যায়ে এভাবে অনেক তাদেরকে পীড়াপিড়ি করলেন খাওয়ার জন্যে। এক পর্যায়ে তিনি কুড়াল দিয়ে সবগুলো মূর্তি তিনি ভেঙে ফেললেন, বড় মূর্তিটার গলায় আপনার কুড়ালটা ঝুলিয়ে দিলেন। এরপরে যখন তারা মেলা থেকে ফিরে আসলো, তারা এসে বলল, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। তারা এসে বলতে লাগলো, কে আমাদের উপাস্যের সাথে, কে আমাদের মূর্তিগুলোর সাথে এমন আচরণ করেছে? ইন্নাহু লামিনাজ জালিমিন, সে অবশ্যই জালেম। অর্থাৎ তাদের কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে উঠিয়ে দিয়েছেন, কোরআনে উল্লেখ করে দিয়েছেন। তারা এভাবে বলতে লাগলো, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। তারা বলতে লাগলো, কে আমাদের মূর্তিগুলোর সাথে, আমাদের ইলাহের সাথে, আমাদের উপাস্যের সাথে কে এমন আচরণ করল? যে এমন আচরণ করেছে সে অবশ্যই জালেম। এরপর তাদের মধ্য থেকে কেউ কেউ বলতে লাগলো, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তাদের কেউ কেউ বলতে লাগলো, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, এক যুবকের ব্যাপারে আমরা জানি যাকে ইব্রাহিম বলা হয়, যে ইব্রাহিম হিসাবে পরিচিত। সেই মূর্তিগুলোর ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা করত, বিভিন্নভাবে এই মূর্তিগুলোর সমালোচনা করত। ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, এক যুবকের ব্যাপারে আমরা জানি যে এই মূর্তিগুলোর ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন সমালোচনা করত, যাকে ইব্রাহিম বলা হয়। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। তারা বলতে লাগলো যে তাহলে ওই যুবককে উপস্থিত করো, যাতে তারা কি করতে পারে? সাক্ষী থাকতে পারে, সে যে আমাদের মূর্তিগুলোর সাথে এই আচরণ করেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনা হল। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এনে তারা জিজ্ঞেস করলো, আমাদের এই মূর্তিগুলোর সাথে এই আচরণ কে করেছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, এদের বড়টাই এই কাজ করেছে, এদের মধ্যে যে বড় মূর্তিটা সেই এই কাজ করেছে। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, অতএব তাদেরকে জিজ্ঞেস করো যদি তারা কথা বলে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের যে মূর্খতা, তাদের যে অজ্ঞতা, মূর্খতা, তিনি কৌশলের মাধ্যমে, হিকমতের মাধ্যমে তাদের এই যে কাজগুলো, এই কাজগুলোর অসারতায় তিনি কি করছেন দেখিয়ে
দিচ্ছেন যে এই যে মূর্তিগুলো তোমরা যার উপাসনা করো তারা খেতে পারে না, তারা কোনো কথা বলতে পারে না, তাদেরকে খাওয়ানোর চেষ্টা করা হলো, তারা খেলো না, তারা কথা বলতে পারে না, তো তোমরা তাকে জিজ্ঞেস করো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে মূর্তিগুলোর কি করলেন? অসারতা প্রকাশ করলেন। এরপরে আরেকটা বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে আরেকটা মিথ্যার তিনি যে সম্মুখীন হয়েছিলেন। তিনি একবার তার স্ত্রী হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মিশর দিয়ে যাচ্ছিলেন। তো সেখানে এক অত্যাচারী জালেম বসবাস করত। তার সিস্টেম ছিল যদি আপনার ভাই বোন হয়, এদিক দিয়ে গমনকারী যদি ভাই বোন হয় তাহলে তিনি তাদের উপর কি করতেন না? আক্রমণ করতেন না। অর্থাৎ তাদেরকে ডেকে আনা হতো, তাদেরকে ধরে নিয়ে আসা হতো। এরপর বাদশাহ ওই আপনার মহিলার সাথে কি করতেন? ব্যভিচারে লিপ্ত হতেন। কিন্তু যদি তারা আপনার নিজেরা ভাই বোন হিসাবে পরিচয় দেয় তাহলে তিনি এই কাজ থেকে বিরত থাকতেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হযরত সারাকে আপনার বোন হিসাবে পরিচয় দিয়েছিলেন। তো এই বিষয়টা এটা মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে উদ্দেশ্য নিয়েছিলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুমিন পরস্পর তারা তো কি ভাই ভাই, এই হিসাবে তিনি বোন হিসাবে এখানে তিনি কি করেছিলেন? আপনার পরিচয় দিয়েছিলেন। তো এই যে তিনটা বিষয় তিনি মিথ্যার সম্মুখীন হয়েছিলেন, এগুলো মূলত বাস্তবিক দিক দিয়ে এগুলো বাহ্যিকভাবে মিথ্যা হলেও কোরআনের ভাষায় অলঙ্কার শাস্ত্রের পরিভাষায় এগুলোকে তাওরিয়া বলা হয়। তাওরিয়া হলো দ্ব্যর্থবোধক শব্দ, অর্থাৎ শ্রোতা একটা বুঝে কিন্তু বক্তার নিয়ত উদ্দেশ্য। যেমন একবার হযরত আয়েশার সাথে এক বৃদ্ধা মহিলা বসা ছিলেন। আল্লাহর রাসূল বললেন কোন বৃদ্ধা তো জান্নাতে যাবে না। ওই বৃদ্ধা এই কথা শুনে কান্নাকাটি শুরু করে দিল। আল্লাহর রাসূল এটা স্পষ্ট করলেন যে কোনো বৃদ্ধা জান্নাতে যাবে না, ঠিক আছে, কিন্তু জান্নাতে যাওয়ার সময় সব বৃদ্ধাই যুবতী হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরতের জন্য যাত্রা করছেন, মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, প্রতিমধ্যে তাকে জিজ্ঞেস করা হলো ইনি কে? তখন আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর বলেছিলেন হাদার রাজুলু ইয়াহদিনি আত-তরিক, ইনি হচ্ছেন এমন ব্যক্তি যিনি আমাকে রাস্তা দেখাচ্ছেন। অর্থাৎ ইনি পথ প্রদর্শক। বক্তা যে প্রশ্ন করেছে সে কি বুঝবে? বাস্তবিক পক্ষে বাহ্যিকভাবে সে তাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু হযরত আবু বকরের উদ্দেশ্য হলো তিনি আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাচ্ছেন, তিনি আমাদেরকে ঈমানের রাস্তা দেখাচ্ছেন, সেদিকেই তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন যুদ্ধের জন্য বের হয়ে একদিকে বের হতেন, এরপরে উদ্দেশ্যকে তিনি চেঞ্জ করে ফেলতেন। তো এগুলোকে তাওরিয়া বলা হয়। এই তাওরিয়া কি আছে? জায়েজ আছে। তো এগুলো কি বলা হয় না? মিথ্যা বলা হয় না। বাস্তবিক পক্ষে এগুলো হলো তাওরিয়া। তো এই তিনটা বিষয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছে সকল মানুষ সুপারিশের জন্য আসবে, শাফাতের জন্য আসবে, তখন তিনি তার করা এই ভুলগুলো তিনি কি করবেন? তার স্মরণে এসে যাবে। তো এখানে আরেকটা বিষয় যে হাদিসে তাহলে মিথ্যা কথা কেন বলা হলো, এটার উত্তর হলো যে নবীগণের সাধারণ ভুল, অল্প ভুলও এটা অনেক গুরুত্বের বিবেচনা রাখে। অর্থাৎ আল্লাহ তাআলা এবং তার রাসূল এবং আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য হলো সাবধান করে দেওয়া, এজন্য হাদিসে এটাকে মিথ্যা বলা হয়েছে। বাস্তবিক পক্ষে এগুলো কি নয়? মিথ্যা নয়, এগুলো হচ্ছে তাওরিয়া, আর এই তাওরিয়া জায়েজ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করা থেকে কি করবেন? বিরত থাকবেন। তিনি বলবেন লাস্তু হুনাকুম, আমি আজকের দিনে সুপারিশ করার কোনো যোগ্যতা রাখি না। এভাবে মুসার কাছে যাওয়া হবে, এরপর মুসা থেকে ঈসার কাছে যাওয়া হবে, সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া হবে। এরপর তিনি আল্লাহ তাআলাকে দেখে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন উঠো, আল্লাহর রাসূল উঠবেন, এরপর সুপারিশ করবেন। মোট কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সুপারিশ করবেন। তিনি কি করেন? সুপারিশ করার যোগ্যতা রাখেন। তো সময় যেহেতু সংক্ষিপ্ত,
এ বিষয়ে কিছু আলোচনা করলাম। একমাত্র রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়াও সুপারিশ করার আরো অনেক মানুষ সুপারিশ করার কি করবে, যোগ্যতা লাভ করবে। তো এ হাদিসে বিশেষভাবে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সেই কিয়ামতের ভয়াবহ দিনে আল্লাহর রাসূলের আমরা যেন শাফাত লাভ করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন।